ওকে, সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা কি করব? আমরা আমাদের বাইনারি ট্রি এর নেক্সট পার্ট নিয়ে ডিসকাশন করব, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। মানে এখানে আমরা স্পেশালি দেখব যে কিভাবে একটা বাইনারি ট্রি ফর্ম হয়। ঠিক আছে, খুবই বেসিক কনসেপ্ট, বাট জানাটা খুবই জরুরি। সো দ্যাটস ওয়াই আমি যেহেতু বেস থেকে জিনিসটাকে বোঝাচ্ছি, যাতে করে সমস্ত টাইপের স্টুডেন্টই বুঝতে পারে। সো দ্যাটস ওয়াই আমি বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলে যাবো, এবং এরকম নয় যে বেসিক বেসিক কোশ্চেনগুলো করবো, আমরা লিড করে সলভ করবো ইভেন। সো স্টে টিউনড, এবং চলো স্টার্ট করা যাক। So binary tree is a nonlinear and hierarchical data structure where each node has at most মানে ম্যাক্সিমাম টু চিলড্রেন। আমি আগের দিন এক্সপ্লেন করেছি, আর করব না। তারপরে কি বলছে, রেফারেন্স টু অ্যাজ দ্য লেফট চাইল্ড অ্যান্ড দ্য রাইট চাইল্ড থাকে, মানে যা যা প্রপার্টিস থাকে সেগুলো জাস্ট বলে দেবে, ব্যাস। এই হলো ডেফিনেশন, কিচ্ছু নয় ডেফিনেশন তাছাড়া। তারপরে কি বলছে, দ্য টপ মোস্ট নোড ইন দ্য বাইনারি ট্রি ইজ কল্ড রুট, আগের দিনই বলেছি প্রথম ভিডিওতে। অ্যান্ড দ্য বটম মোস্ট নোড হ্যাভিং নো চিলড্রেন আর কল্ড লিভস। ঠিক আছে, নাইস, খুব ভালো কথা। ওকে, সো এবার এখানে কিছু লাইক দেওয়া আছে, লিফ নোড এবং ইন্টারনাল নোড দেওয়া আছে এবং এগুলোকে। ঠিক আছে, তো লেটস গো। এখানে কি বলছে, এবার আমরা একটুখানি কোডিং এর দিকে বা ওই কনসেপ্টের দিকে যাই, তাহলে না হলে মজা আসবে না, বেকার মানে ফালতু সবসময় থিওরি বললে সত্যি কথা বলতে আমার ভালো লাগে না। সো লেটস গো। তো রিপ্রেজেন্টেশন অফ বাইনারি ট্রি কি বলছে, ইচ নোড ইন আ বাইনারি ট্রি হ্যাজ থ্রি পার্টস। ঠিক আছে, খুবই সিম্পল ব্যাপার। আমি এটাকে তোমাদেরকে বলবো সিম্পল ভাই। এখানে কি আছে, আহ, এখানে আমরা যে লিঙ্ক লিস্ট পড়েছিলাম, তো ডাবল লিঙ্ক লিস্ট, সেই ডাবল লিঙ্ক লিস্টটি এখানে ঢুকিয়ে দেওয়া আছে। জাস্ট ডাবল লিঙ্ক লিস্টের লেফটে একটা থাকবে, রাইটে একটা থাকবে। তো এটাকে আমি যদি জাস্ট পর পর মানে করে দিই এখান থেকে। এবার বেসিক্যালি ডাবল লিঙ্ক লিস্টে কি হচ্ছিল, মানে আমি যদি দেখাই ডাবল লিঙ্ক লিস্টে কি হচ্ছিল, তো লেট জাস্ট গিভ মি সাম টাইম, আমি দেখাচ্ছি এখানে কি হচ্ছিল। তো ডাবল লিঙ্ক লিস্টের সাথে এটার পার্থক্যটা কি লিস্ট, মানে সেটা আমাদের জানা জরুরি। তো লেটসে এই একটা ছিল, ঠিক আছে, মানে এই হচ্ছে আমাদের একটা লেটসে নোড ছিল ডাবল লিঙ্ক লিস্টের। তো এখানে কি হচ্ছিল, এদিকে একটা ছিল, এদিকে একটা ছিল। এবার এখানে জিনিসটা কি হচ্ছিল, এর যে রাইট পার্ট আছে, ঠিক আছে, এটা এর লেফট পার্টের সাথে কানেক্ট ছিল, মানে রেফারেন্স দেওয়া ছিল। এবং এর যে লেফট পার্ট আছে তার রাইট পার্টের রেফারেন্স দেওয়া ছিল। ঠিক আছে, এখানে কি হচ্ছিল, এদিকটা আবার এর সাথে কানেক্ট ছিল, মানে পরেরটার এর যে রাইট আছে এটা এর লেফটের সাথে কানেক্ট ছিল, এবং এর যে লেফট আছে এটা এর রাইটের সাথে কানেক্ট ছিল। এবার আমি কি করছি, সিম্পলি একটা জিনিস দেখবে আমি কি করছি। ঠিক আছে, এবার দেখবে ভালো করে। তো বেসিক্যালি এর সাথে কানেক্ট ছিল মানে কি, মানে এর সাথে কানেক্ট ছিল বলতে কি বোঝাচ্ছি আমি, বেসিক্যালি এর সাথে কানেক্ট ছিল বলতে আমি বোঝাচ্ছি মানে একে পয়েন্ট করছিল। ঠিক আছে, মানে একে পয়েন্ট করছিল, নাকি এর সাথে এরকম করে, মানে এই পুরো নোডটাকে পয়েন্ট করছিল। ঠিক আছে, সিমিলারলি এর মধ্যে এই নোডের পুরো অ্যাড্রেসটা স্টোর ছিল, মানে একে পয়েন্ট করছিল। আর এ কিন্তু এর ভেতরে ঢুকে যায়নি, মানে একে পয়েন্ট করছিল। ঠিক আছে, আমি আর একটু ঠিক করে নিই এটাকে। তো একে পয়েন্ট করছিল জেনারেলি। তো এবার বেসিক্যালি কি হচ্ছে, এই যে পয়েন্টিংটা করছে, ঠিক আছে, আমি দুদিক থেকে জাস্ট হাত, আমি যদি মানে নর্মালি যদি ভিজুয়ালাইজ করে দেখাই, তা আমাদের ডান হাত আছে, বাম হাত আছে। ঠিক আছে, তো এরও এরকম হাত, এটা কোন হাতগুলোকে রাখবো কোন হাতগুলোকে বাদ দেবো, তো এই হাতটাকে আমি রাখবো। ঠিক আছে, মানে এর থেকে যেগুলো বেড়াচ্ছে, এ ধরো রুট, ঠিক আছে, মানে এ হচ্ছে প্যারেন্ট, ভাই ভাই আমি হচ্ছে প্যারেন্ট, এরকম ব্যাপার। তো এ আছে, ঠিক আছে, একে আমি কিন্তু কেটে দেবো। কাকে কেটে দেবো, একে উড়িয়ে দেবো আমরা, ভাই বাদ, একে উড়িয়ে দেবো আমরা। ঠিক আছে, এবার ওড়ানোর পরে কি করব, তো আগে ওড়ানো হোক এগুলোকে। তো জাস্ট এ সেকেন্ড, আমি এটাকে জাস্ট সিম্পলি মুছে দেবো, জাস্ট সিম্পলি মুছে দেবো। ঠিক আছে, এবার আমি যেটা করব সেটা হচ্ছে, একে আমি একটু নিচে নিয়ে চলে আসবো, দেখবে ঠিক আছে কিভাবে ট্রিতে কনভার্ট হচ্ছে, দেখবে খুবই মানে মজাদার ব্যাপার। এটাকে একটু নিচে নিয়ে চলে এলাম, ঠিক আছে, এটাকে একটু সুন্দর করে দিলাম। এ হচ্ছে আমার এই, একে হচ্ছে পয়েন্ট করছে। ঠিক আছে, এ হচ্ছে আমার একে পয়েন্ট করছে অ্যাজ ইট ইজ, মানে আগে যেরকম করছিল এখানেও করছে, ডাবল লিঙ্ক লিস্টে যেটা করছিল এখানেও করছে। ঠিক আছে, ওকে ওকে ওকে। এবার এইটা যে একে পয়েন্ট করছিল না, মানে এটা একে পয়েন্ট করছিল, একে পয়েন্ট না করে এ অন্য একটা নোটকে আবার পয়েন্ট করবে। ঠিক আছে,
অন্য একটা নোডকে পয়েন্ট করবে মানে কি, একে পয়েন্ট করবে, আবার অন্য একটা নোডকে পয়েন্ট করবে, ঠিক আছে? সিম্পল ভাই, কিচ্ছু নেই, মানে শুধু আমি কানেকশনটা এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক, এই হচ্ছে ট্রি, ঠিক আছে? বাইনারি ট্রি, আর কিছুই নয়। তো আমি এখান থেকে আবার একটা নিয়ে নিই, এখান থেকে যদি আবার আমি এখান থেকে নোড নিই একটা, তাহলে কি হবে? খুবই সিম্পল, তাহলে আবার এই নতুন একটা নোডকে পয়েন্ট করবে, আবার নতুন একটা নোডকে পয়েন্ট করবে, ঠিক আছে? আবার আমি এখানে নতুন আরেকটা নোডকে পয়েন্ট করবে, এই একটা নতুন আরেকটা নোডকে পয়েন্ট করবে, ঠিক আছে? এবার তোমরা বলতে পারো যে ওকে, তো এইভাবে তো চলতেই থাকবে, তো আমাকে তোমরা কোশ্চেন করতে পারো তাহলে এই লিফ নোড আর রুট নোড কিভাবে আমরা মানে ইয়ে করছি, মানে কোথা থেকে আসছে লিফ নোডের কনসেপ্টটা? তো ঠিক আছে, আমি লিফ নোডের কনসেপ্টটা প্রথমে কোড নয়, ঠিক আছে, প্রথমে বুঝে নাও ব্যাপারটা, তাহলে খুবই সুবিধা হবে। তো আমরা জানি ডাবল লিঙ্ক লিস্টের ক্ষেত্রেও কি হতো, যখন আমরা সিরিজ, আমি একটু সাইডে আসছি, ঠিক আছে, এইদিকে আসছি, তো এখানে আমি আরেকটা নিয়ে নিই, এখানে আরেকটা নিয়ে নিলাম, ঠিক আছে, এখানেও নিয়ে নিলাম। এখানে কি হতো মনে আছে তোমাদের? তোমাদের যদি মনে থাকে, এখানে নাল ছিল না একটা, এখানে একটা নাল ছিল, আই থিঙ্ক মনে আছে তোমাদের? জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, তো নালটাকে আমি একটুখানি এখান থেকে লিখে কপি করে নিচ্ছি, তো নাল, ঠিক আছে, জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, তো এখানে নাল ছিল মনে আছে, আর লাস্টে এদিকে নাল ছিল, আর বাকি তো মাঝখানে তো কানেক্ট ছিল, মানে যেরকম বললাম, এর সাথে কানেক্ট আছে, এর সাথে কানেক্ট আছে, ঠিক আছে? তো এইভাবে কানেক্ট ছিল, যেরকম আর কি ডাবল লিঙ্ক লিস্টে আর কি যেরকম হয়, ঠিক আছে? তো এইভাবে কানেক্ট ছিল, বাট নাল ছিল মনে আছে? তো এখানে কি হবে, সেম জিনিস, মানে যেখানে ভ্যালু থাকবে না, এর পরে যদি ভ্যালু না থাকে তাহলে নাল থাকবে। এবার এখানে যেটা হবে সেটা হচ্ছে এই যে নালগুলো না, এটা লিফ নোডের জন্য কি হবে, এই নালগুলো এই লেফট আর রাইটে চলে আসবে, ঠিক আছে? লেফট আর রাইটের যে অ্যাড্রেসগুলো, আমি এই জন্য বলেছি আগে, ভালো ভালো করে বলেছি, যারা ডাবল লিঙ্ক লিস্ট করনি করে এসো প্লিজ, তো না হলে কিন্তু বুঝতে পারবে না। তো লিফ নোড কিছুই নয়, লিফ নোডে এরকম নালগুলো দুদিকেই থেকে যায়, ঠিক আছে? মানে এর লেফটে আর রাইটে কিন্তু কোনো অন্য কোনো নোডের রেফারেন্স থাকবে না, বা অন্য কোনো নোডের কিন্তু কানেকশন বা অ্যাড্রেস থাকবে না, ব্যাস এটাই হচ্ছে আমাদের লিফ নোড, ঠিক আছে? লিফ নোড ইজ নাথিং বাট এর লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড অ্যাবসেন্ট থাকবে, ঠিক আছে? লেফট চাইল্ড রাইট চাইল্ড যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কিন্তু হয়ে গেল আমাদের, কি বলছি, তোমরা বলো, শূন্যস্থান পূরণ, ঠিক আছে? ওকে, তো এবার চলে যাই আমরা, লেটস সে এর যে অ্যাড্রেসটা হচ্ছে, এর অ্যাড্রেস হচ্ছে 100, ঠিক আছে, এর অ্যাড্রেস 100, তাহলে এখানে কি স্টোর হবে? এখানে ডেফিনেটলি 100 স্টোর হবে, তাই তো? এখানে 100 স্টোর হবে, এখানে নাল স্টোর হবে না। এর যদি অ্যাড্রেস হয় 10, লেটস সে 2, ঠিক আছে, 102 যদি হয়, তাহলে এখানে কি হবে? 102 স্টোর হবে, ঠিক আছে? তো সিমিলারলি প্রত্যেকটার জন্য এরকম অ্যাড্রেস স্টোর হবে। এবার এরও একটা অ্যাড্রেস থাকবে, লেটস সে এর অ্যাড্রেস হচ্ছে 108, ঠিক আছে? তাহলে আমার এখানে কি স্টোর থাকবে? এখানে 108 স্টোর থাকবে, ঠিক আছে? আই থিঙ্ক ইউ গট ইট, ঠিক আছে? বেসিক্যালি অ্যাড্রেস গুলোকে সিমিলারলি এই সাইডটার জন্য হবে, ঠিক আছে? সিমিলারলি এদিককার জন্য এর অ্যাড্রেসটা যাবে, আর এর অ্যাড্রেসটা, মানে এর অ্যাড্রেসটা যাবে এখানে, এর অ্যাড্রেসটা যাবে এখানে, ঠিক আছে? তো বেসিক্যালি এটাই। আচ্ছা, মিডিল গুলোতে কি থাকবে? মিডিল গুলোতে থাকবে আমার ভ্যালু। তো ভ্যালুতে আমি যদি ধরি অ্যাজ এন এক্সাম্পল, এখানে 5 লেটস এর ভ্যালু আছে, ঠিক আছে? 5 লেটস এর ভ্যালু আছে, তো একটু উল্টো পাল্টা হয়ে গেল, যাই হোক। হ্যাঁ, তো আমি যদি এখান থেকে কিছু ভ্যালু এখান থেকে করি, আমি লেটস সে 1 আছে একটা ভ্যালু, ঠিক আছে? তো 1 কে আমি এখানে নিয়ে চলে এলাম। আচ্ছা, এর ভ্যালু লেটস সে আমার কাছে আছে 5, ঠিক আছে? আচ্ছা, এর ভ্যালু লেটস সে আমার কাছে আছে 8, ঠিক আছে? তো এরকম করে বেসিক্যালি প্রত্যেকটার জন্য ভ্যালু থাকবে। তার মানে মিডিল পার্টটায় কি থাকে, যেমন ডাবল লিঙ্ক লিস্টে হয় সেরকমই ভ্যালুস থাকে, ঠিক আছে? এবার এটা কিন্তু আচ্ছা, ওই জিনিসটা আমি এখন আসছি না, ওটা আমি পরে আসবো, ঠিক আছে? মানে একটা জিনিস বলতে চাইছি তোমাদেরকে, সেটা আমি পরে আসবো, ঠিক আছে? তো 20 হয়ে গেল।
এখানে লেটস সে 8 দিয়ে 89 দিয়ে দিলাম কিছু একটা, মানে জাস্ট র্যান্ডম ভ্যালুজ আমি এখন পুট করছি যেহেতু এটা বাইনারি ট্রি। তো কিছুই না, বোঝা গেল মানে ব্যাপারটা হচ্ছে ওটাই, মানে এই যে ট্রিটা তোমরা দেখছো সেটা নাথিং বাট ওই এদিক থেকে ওদিকে কানেক্ট করা ডাবল লিঙ্ক লিস্ট, ঠিক আছে। ওকে, তো আই থিঙ্ক এটা বোঝা গেল। ওকে, তো এই হচ্ছে আমাদের ট্রি ক্রিয়েট হয়ে গেল। এবার এই যে পুরোটা না, এটাকে আমরা নোড হিসেবে মানে রিপ্রেজেন্ট করছি, এই পুরোটাকে না আমরা একটা নোড হিসেবে, যে গোল গোল আমরা দেখাচ্ছিলাম না, তো সেই নোডটা কিন্তু এই পুরোটা, এইটাই হচ্ছে নোড, নাথিং বাট ইট। ওকে, তো আই থিঙ্ক বোঝা গেল ট্রি এর কনসেপ্টটা। ওকে, ওকে, নাইস। তো এরাই হচ্ছে বেসিক্যালি, আমি বাকিগুলোতে করলাম না, মানে বাকিগুলো ঠিক আছে করে দিচ্ছি, যেমন করছি যেমন করে দিচ্ছি। ওকে, তো বেসিক্যালি মানে এটাই কনসেপ্ট, যে কিভাবে আর কি ট্রি কাজ করছে। তো বিভিন্ন টাইপের ট্রি এর ক্ষেত্রে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা লাইক চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। তো এবার আমরা দেখবো যে এটাকে বিল্ড করে কিভাবে, ঠিক আছে। সো লেটস গো টু দ্য নোটস। এই যে মাঝখানে ডেটা থাকে বা ভ্যালু থাকে, হোয়াট এভার ইট ইজ, এখানে কিছু দিয়েছে যে প্যারেন্ট কি, এই কি, ওই কি, সেই কি, তোমরা দেখে নিও। সাব ট্রি বলা হয় এটাকে, মানে এর ধরো চাইল্ড মানে চিলড্রেন আছে, তো সেটাকে প্যারেন্ট ধরে বাকি এর যে যত লিভ আছে পুরোটাকে নিয়ে সাব ট্রি বলা হয়। 5-এর জন্য সাব ট্রি কি হবে, 5 আর 8, 8 আর 41-এর যে কম্বিনেশনের ট্রিটা, ওটাকে বলা হবে বেসিক্যালি। ওকে, তো এবার বলছে যে ক্রিয়েট আর ডিক্লেয়ার। আচ্ছা, ট্রি ক্রিয়েট করার যে স্টেপগুলো সেগুলো আমরা দেখে নিই, ঠিক আছে, পরপর। তো কি আছে, প্রথমে আমাদেরকে একটা ক্লাস ডিফাইন করতে হবে জাভাতে, ঠিক আছে। সিতে যদি, আমি কেন এটা বেছে নিয়েছি এই কারণে, কারণ ইউনিভার্সিটি এক্সামের লোকজনও দেখবে এখানে, এবং যারা নর্মাল দেখছে তারাও দেখবে। তো আমি তো জাভাতে কোড করি নর্মালি ডিএসএস, সো দ্যাটস ওয়াই আমি জাভাটাকে এক্সপ্লেন করব। সি এর জন্য তোমরা এখানে দেখতে পারো, এখানে স্ট্রাক্ট নোট করে, ঠিক আছে, বেসিক্যালি। ওকে, তো আমি জাভাতে চলে যাচ্ছি, ঠিক আছে। জাভার এক্সপ্লেনেশনে তোমরা সিটাও দেখতে পারো। তো নোড স্ট্রাকচার প্রথমে আমাদেরকে বানিয়ে নিতে হয়। তো 1 নম্বর স্টেপ তাহলে আমাদের কি, আমাদের প্রথমে হচ্ছে নোড স্ট্রাকচার বানিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমরা ট্রি ফরমেশন করছি, লেটস গো ট্রি ফরমেশন। ওকে, লিখে নিই আমরা এখান থেকে ট্রি, বাইনারি ট্রি বেসিক্যালি আমরা, ঠিক আছে, বাইনারি ট্রি ফরমেশন। ওকে, তো 1 নম্বর কি করতে হবে আমাদেরকে, নোড স্ট্রাকচার, ঠিক আছে। তো কিভাবে করেছে, আমরা জানি জাভাতে যেভাবে ক্লাস ডিফাইন করে, একটা নোড ক্লাস বানিয়েছে, তার মধ্যে কি কি মানে বেসিক্যালি ওই ভ্যালুটাকে বোঝাচ্ছে, যে মিডিলে যে ভ্যালুটা আছে না, এই যে মিডিলে 25 এটসেট্রা, এগুলোকে রিপ্রেজেন্ট করছে। নোড লেফট রাইট আছে, লেফট রাইট মানে বেসিক্যালি রেফারেন্সকে বোঝাচ্ছে, তার জন্য দেখো এর টাইপটাও কিন্তু নোড, ঠিক আছে। মানে এই টাইপেরই তো হবে ও, এই এর যে রেফারেন্সটা মানে লেফটে, লেফটে কি আসছে, লেফটে আরেকটা নোড সেম টাইপের, ওর যে অ্যাড্রেস সেটা আসছে, তার মানে ওর টাইপটাও কিন্তু এর টাইপের সাথে সিমিলার হবে, মানে এটা যদি নোড হয় এটাও একটা নোড। সো অত ভেবে লাভ নাই, সিম্পল ওয়েতে ভাবো, অত ডেপতে গিয়ে লাভ নেই। নোড আছে, আমার রাইটে কি থাকবে, মানে লেফট আর রাইটে নোডই থাকবে, নোড টাইপের জিনিসকেই আমি পয়েন্ট করছি, সো দ্যাটস ওয়াই টাইপটা কিন্তু নোডই আছে। ওকে, এখানে একটা কনস্ট্রাক্টর বানিয়েছে, কনস্ট্রাক্টর পাবলিক কনস্ট্রাক্টর বানিয়েছে একটা, যেটা নোড, যার মধ্যে আমি ইনিশিয়ালাইজ করতে পারি একটা আইটেম দিয়ে। আইটেম মানে এই কি এর যে ভ্যালুটা সেটাকে বোঝাচ্ছে, যেখানে কিতে সেট করছে আইটেম, এবং লেফট আর রাইটে নাল সেট করছে। মানে আমি যদি ভিজুয়ালাইজ করে দেখাই, তো প্রথমে কি হচ্ছে এই লাইনটার মানে মধ্যে দিয়ে কি হচ্ছে বেসিক্যালি, মানে আমি এর পরের লাইন মানে পরে মেন ফাংশনটা যদি আমি এখান থেকে দেখাই, তো ইনিশিয়ালাইজ করার সময় দেখো এই জিনিসটা করেছে, নোড ফার্স্ট নোড, ঠিক আছে, এবং নিউ করে একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছে, যেটা হচ্ছে নোড টাইপের, ঠিক আছে। তো নোড বলে যে ক্লাসটা আছে সেটাকে ইউজ করে নিউ করে একটা অবজেক্ট ক্রিয়েট করছে, এবং যার মধ্যে ভ্যালু দিচ্ছে 2। তো আমি দুটো লাইনকে কপি করে নিয়ে যাব, ফার্স্টে এটা বোঝাই, তাহলে তোমরা বাকিগুলো বুঝতে পারবে, ঠিক আছে। তো লেটস গো, এই হচ্ছে আমাদের একটা লাইন, এবং আমাদের যে যেটা নোডের যে স্ট্রাকচারটা ছিল মানে ক্লাসটা ছিল, সেটাকে নিয়ে চলে আসি এখানে, ঠিক আছে। আচ্ছা, এটা একটু সাইড বাই সাইড করতে হবে, ঠিক। আচ্ছা, আমি এটাকে স্ক্রিনশট তুলে নিয়ে চলে আসি, সব থেকে বেস্ট হবে।
Just a second, just give me a second. ওকে, তো এই হচ্ছে আমাদের নোড ক্লাসটা যেটা আমাদের অলরেডি আছে, এবং এই হচ্ছে আমরা মেন ফাংশনে আমরা এইটা দিয়ে ক্রিয়েট করছি, ঠিক আছে। এইটা দিয়ে আমরা একটা নোড নিয়ে নিচ্ছি, একটা নোড বানাচ্ছি, মানে লেটসে আমরা এই প্রথম নোডটা বানাচ্ছি, ঠিক আছে। তো নোডটা মানে যখন আমি এটা লিখলাম, এটার মানে কি দাঁড়াচ্ছে, মানেটা যেটা দাঁড়াচ্ছে, আমার কাছে একটা, আরে ওকে, সো আমার কাছে একটা এরকম কি বলবো, মানে একটা আমার কাছে নোড ক্রিয়েট হয়ে গেল। বেসিক্যালি এটাকে আমরা নোড বলেই বলছি, ঠিক আছে। ওকে, তো একটা নোড ক্রিয়েট হয়ে গেল আমার কাছে, যার মধ্যে আমি যেটা করছি সেটা হচ্ছে, ভালো করে দেখবে, এই টু ভ্যালুটা পাঠাচ্ছি আমরা নোডের মধ্যে। নোড কি এখান থেকে, মানে এটা কাকে রিপ্রেজেন্ট করছে, যারা বেসিক জাভা করনি করে এসো। তো নোড হচ্ছে একটা কনস্ট্রাক্টর, যেটা এখানে যখনই একে কল করছি এইটা কল হচ্ছে, ঠিক আছে। এর মধ্যে আমার কাছে কিন্তু ডি আসছে বা ভ্যালু আসছে, হোয়াট এভার, যেটা আমার কাকে রিপ্রেজেন্ট করছে, যেটা আমার টু কে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। মানে টু কে রিপ্রেজেন্ট করছে, করতে বলতে যখনই আমরা এটা কল করছি না, এই টুটা কোথায় আসছে, টুটা আসছে এইখানে, ঠিক আছে। এবার এখানে যখন আসছে তখন ডেটা, ডেটা মানে হচ্ছে এই পার্টটা হচ্ছে ডেটা, মানে এই পার্টটা হচ্ছে আমার ডেটা, ঠিক আছে। এখানে খুবই সমস্যার বিষয়, স্টিল আমি ট্রাই করছি লেখার। তো ডেটা, ঠিক আছে। তো এই যে পার্টটা আছে এটা হচ্ছে ডেটা, তার মানে এখানে আমার টু বসে গেল, ঠিক আছে। এবার লেফট সাইডে রাইট সাইড, তো এটা ইনিশিয়ালি আমাকে তো নাল দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে, মানে যখন আমি নোটটা বানাচ্ছি, তারপরে আমি কি কানেক্ট করব না করব সেটা পরের ব্যাপার, ঠিক আছে। বাট ইনিশিয়ালি যেটা হবে সেটা হচ্ছে, তার জন্য দেখো এখানে যদি তোমরা মানে দেখতে পাও, তাহলে দেখতে হবে যে এখানে লেফট কে নাল অ্যাসাইন করেছে, রাইট কে নাল অ্যাসাইন করেছে। তার মানে কি, এই পোর্শনটার এই পোর্শনটায় নাল বসবে, ঠিক আছে। তো আমি এখানে নাল বসিয়ে দিই, নাল, আর এখানেও হচ্ছে নাল হবে, ঠিক আছে। তো বেসিক্যালি এই জিনিসটা ক্রিয়েট হলো এই লাইনটার মাধ্যমে, ঠিক আছে। এবার আমি যদি একটা সিম্পল ট্রি ক্রিয়েট করতে চাই, ঠিক আছে, মানে আমি চাই এদিক থেকে একটা লিঙ্ক হয়ে আরেকটা নোড লিঙ্ক হোক, আরেকটা নোড লিঙ্ক হোক, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে ওই দুটো নোডকে বানাতে হবে, তাই তো। তার জন্য আমি যদি মেন ফাংশনে যাই, তাহলে দেখবে এটা ফার্স্ট নোড বানিয়েছে, ঠিক আছে, টু দিয়ে। এবার সিমিলারলি সেকেন্ড নোড বানাচ্ছে একটা, তাই তো। সেকেন্ড নোড বানাচ্ছে, একটা থার্ড নোড বানাচ্ছে, ঠিক আছে। আমি এই ফোর্থ নোডে যাচ্ছি না, ঠিক আছে, আমি সেকেন্ড আর থার্ডে যাচ্ছি। কি হচ্ছে ফার্স্টে ভিজুয়ালাইজ করো, তাহলে তোমরা বুঝতে পারবে ভালো করে। ওকে, তো জাস্ট এ সেকেন্ড, আমি এটাকে চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে, কন্ট্রোল ভি। ওকে, তো প্রথমে আমাদের কি ছিল, প্রথমে এটা ছিল আমাদের, যার জন্য আমার এই জিনিসটা ক্রিয়েট হয়েছে, তাই তো। আমি এটাকে একটু গ্রুপ করে নিই, তাহলে আই থিঙ্ক জিনিসটা বেটার হবে। ওকে, একটু নিচের দিকে করি আমরা, হ্যাঁ। তো ডেটা এখান থেকে চলে এলো। এবার আমার নেক্সট লাইনে কি হলো, আমি আরেকটা বানাচ্ছি, মানে আরেকটা আমি নোট বানাচ্ছি যেটা হচ্ছে থ্রি ভ্যালু আছে। তার মানে আমার কি হচ্ছে, আমার সেম জিনিস, মানে এই জিনিসটাই তৈরি হচ্ছে এখান থেকে, ঠিক আছে। আরেকটা আমি বানালাম, লেটস সে এদিকে রাখছি আমি, ঠিক আছে। এবার ডিপেন্ড করছে, মানে কার সাথে আমি কি কানেক্ট করবো সেটা ডিপেন্ড করছে, ঠিক আছে। তো এবার এর ভ্যালু আমি কি দিলাম, সিমিলারলি মানে ওইভাবেই অ্যাসাইন হলো। এর ভ্যালু আমি দিলাম 3, ঠিক আছে। ওকে, আমি আরেকটা নোড ক্রিয়েট করব, কোন লাইনটা নিয়ে আসবো, এবার আমি থার্ড নোড নিয়ে আসলাম, ঠিক আছে। ওকে, ওকে, আমি এখানে পেস্ট করে দিই, এই লাইনটা এবার আনলাম। এই লাইনটা কি হচ্ছে, 4 ভ্যালু দিয়ে আরেকটা নোড ক্রিয়েট করছে, তার মানে এখানে 2 হবে না, ডিলিট করি আমরা। এখানে কি হবে, এখানে 4 হবে, তাই তো। ওকে, 4 হয়ে গেল। এবার আমি কানেক্ট করবো, ঠিক আছে। তোমরা এই জিনিসগুলোকে ভুলে যাও, এই নোড ফোর নোড এটা বাদ দাও। এবার দেখো কি করেছে, ফার্স্টে লেফটে কানেক্ট করেছে সেকেন্ড নোডকে। লেফট প্রথমে কি করেছিল, নাল অ্যাসাইন করেছিল, যদি মনে করে দেখো, এর ভেতর কিন্তু নাল অ্যাসাইন করেছিল, সরি। তো এখানে কিন্তু নাল ছিল। এবারও কি করছে, আমি এই লাইনগুলোকে কপি করে একটা একটা করে নিয়ে যাবো, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে কি করছে, এই লাইনটার মাধ্যমে কি করছে, ফার্স্ট নোড ডট লেফট,
লেফট মানে এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট। লেফটে আমার কাকে কানেক্ট করেছে, ফার্স্ট নোড ডট লেফট, বিকজ এটা হচ্ছে আমাদের ফার্স্ট নোড। ঠিক আছে, পয়েন্টারটা দেখো, এটা ফার্স্ট নোড আমাদের। এই যে ক্রিয়েট করেছিলাম ফার্স্ট নোড 2 দিয়ে, তো এটা ফার্স্ট নোড। ফার্স্ট নোডের লেফটে সেকেন্ড নোডকে কানেক্ট করছে, তাই তো? তার মানে কি হলো ব্যাপারটা পুরোই, মানে সেকেন্ড নোডটা কি 3 দিয়ে যেটা ছিল, মানে এইটা আমাদের সেকেন্ড নোড, তাই তো? এক সেকেন্ড আমি এটা গ্রুপ করে নিই। তো এইটা আমাদের সেকেন্ড নোড, তো এটা আছে, তাই তো? আর থার্ড নোড কোনটা আছে আমাদের? থার্ড নোড হচ্ছে এটা। তো দুটো আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকে। তো আমি এই নালটাকে সরিয়ে এর যে অ্যাড্রেস, ঠিক আছে, লেটস সে এর যদি অ্যাড্রেস যদি 100 হয়, ক্রিয়েট করার সময় এর যদি অ্যাড্রেস যদি 100 হয়, তো আমি এই লাইনটা করলাম ফার্স্ট নোড ডট লেফট ইকুয়ালস টু সেকেন্ড নোড। এই লাইনটার মানেই হচ্ছে ফার্স্ট নোডের লেফটে যেটা এতক্ষণ নাল ছিল সেটা চেঞ্জ হয়ে সেকেন্ড নোডকে পয়েন্ট করিয়ে দিল, মানে এর অ্যাড্রেসটা 100 হয়ে গেল। ঠিক আছে, সিমিলারলি আমি কানেক্ট করছি এবার ফার্স্ট নোড ডট রাইটে থার্ড নোডকে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, ফার্স্ট নোড ডট রাইটে থার্ড নোড, থার্ড নোড কোনটা ছিল উপরে যদি একটু যাই, তো এই যে থার্ড নোড এখানে আমরা বানিয়েছিলাম যেটা 4 ভ্যালু দিয়ে বানিয়েছিলাম, তার মানে এইটা, এটাকে নিয়ে চলে আসবো এদিকে। আচ্ছা আমি তো কানেক্ট তো করাইনি আগেরটা, মানে এমনি কানেক্ট করে দিয়েছি বাট নর্মালি শো করিনি। তো ঠিক আছে, এটা কানেক্ট হয়ে গেছে, এটা কিন্তু এখনো কানেক্ট হয়নি। এবার এই লাইনটা ফার্স্ট নোড ডট রাইট ইকুয়াল টু থার্ড নোড। ঠিক আছে, তার মানে ফার্স্ট নোড রাইট যেটা নাল ছিল সেটা চেঞ্জ হয়ে থার্ড নোডে অ্যাড্রেস হয়ে যাবে। অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি থার্ড নোডের জন্য অ্যাড্রেসটাকে চেঞ্জ করে, ঠিক আছে, অ্যাড্রেসটাকে চেঞ্জ করে আমি 200 করে দিলাম। ঠিক আছে, তার মানে ফার্স্ট নোড ডট রাইট যেটা ইকুয়ালস টু থার্ড নোড হচ্ছে, সেটা করার পরে কি হচ্ছে, এখানে 200 অ্যাড্রেসটাকে পয়েন্ট করতে লাগছে। ঠিক আছে, তো এখান থেকে কি হবে, বেসিক্যালি এটা কানেক্ট হয়ে গেল, বোঝা গেল? তো সিমিলারলি আমি আরো নোড বানিয়ে আমি এইটার ক্ষেত্রে, মানে এটা তো সেকেন্ড নোড, তো সেকেন্ড নোড ডট লেফট সেট করতে পারি, সেকেন্ড নোড ডট রাইট সেট করতে পারি। ঠিক আছে, সিমিলারলি থার্ড নোড ডট লেফট, থার্ড নোড ডট রাইট সেট করতে পারি। তো সেই নোডগুলো আমাদেরকে আগে থেকে বানিয়ে নিতে হবে। ঠিক আছে, আর যদি করতে না চাই, যদি এগুলোকে লিফ নোড হিসেবে রাখতে চাই, তাহলে নাল নাল রেখে দেবো দুদিকে। তো আই থিঙ্ক বোঝা গেল ব্যাপারটা, মানে পুরো ব্যাপারটা কি সেটা আই থিঙ্ক বোঝা গেল তোমাদের। তো এইভাবে কিন্তু ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, আই থিঙ্ক পুরোটা তোমরা বুঝে নিয়েছো। এবার আমরা চলে যাই এখানে কি হচ্ছে বেসিক্যালি। ঠিক আছে, এখানে আরো একটা এক্সট্রা নোড ক্রিয়েট করেছিল ফোর্থ নোড বলে, যার ভ্যালু ছিল 5, এবং সেটাকে আলটিমেটলি সেকেন্ড নোডের লেফটে ফোর্থ নোডটাকে কি করছে, কানেক্ট করছে, তাই তো? তো বেসিক্যালি কি হচ্ছিল, আমি এই লাইনটাকেও নিয়ে চলে যাচ্ছি ওখানে। ঠিক আছে, করেই নি বেশি, মানে ইয়ে করে লাভ নেই। তো এটা বেসিক্যালি মাঝখানে আসবে, এগুলো একটুখানি সরবে, ঠিক আছে, নিচের দিকে সরবে। তো আরেকটা নোড আমরা ক্রিয়েট করেছিলাম যেটা 5। ঠিক আছে, এবং পরে আমরা কি করেছি সেটাকে আমরা কানেক্ট করেছি সেকেন্ড নোডের লেফটে। ঠিক আছে, এখন তো সেকেন্ড নোডের লেফট নাল আছে। সেকেন্ড নোড কোনটা, সেকেন্ড নোড হচ্ছে এই যে 3 দিয়ে যেটা 3, সেটা। ঠিক আছে, তো এই 5 ওয়ালা নোডটা আমরা বানিয়ে নিই, একটা যে কোনো একটাকে। এক সেকেন্ড, ওকে, সো এটাকে আমরা ডিলিট করে দিই। এখানে আমাদের 5 ওয়ালা নোটটা বানিয়ে নিতে হবে, বিকজ ওই লাইনটা যখনই আমরা লিখেছিলাম এরকম চলে এসেছিল। তো এবার বেসিক্যালি কি হচ্ছে, জাস্ট আ সেকেন্ড, হ্যাঁ অ্যাড্রেসটাও আমরা দিয়ে দিই, লেটস সে এর অ্যাড্রেস হচ্ছে 300। ঠিক আছে, ওকে। তো এবার এইটা যেটা আছে এটা আমার কি বলেছে, এটা আমার বলেছে সেকেন্ড নোডের লেফটে কানেক্ট হবে ফোর্থ নোডটা। তো সেকেন্ড নোড কোনটা ছিল, 3 ছিল, তো এর লেফটে, মানে এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট, তার মানে এদিকে কানেক্ট হবে, তাই তো? কানেক্ট হবে মানে এর ভ্যালুটা, মানে এটা ইকুয়ালস টু সেকেন্ড নোড ডট লেফট ইকুয়ালস টু, যখন আমি ফোর্থ নোড করলাম তখন এর ভ্যালুটা চেঞ্জ হয়ে কি হবে, 300 হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এটা হওয়ার পরে কি হবে, বেসিক্যালি মানে এই সাইডটা এদিকে কানেক্ট হচ্ছে, খুবই সিম্পল ব্যাপার। তো এইটা একে পয়েন্ট করছে। ঠিক আছে, ব্যাস, এই হচ্ছে আমাদের ট্রি, এটাই এখানে ক্রিয়েট হচ্ছে, নাথিং এলস। এই ট্রিটা এখানে ক্রিয়েট করেছে কোড করে, খুবই সিম্পল ব্যাপার। তো কিছুই না, জাস্ট এই লাইনগুলো যেগুলো আমি এক্সপ্লেন করলাম ওগুলো পাবলিক স্ট্যাটিক পিএসভিএম এর ভেতরে আছে। ঠিক আছে, এবং একটা ক্লাস যেটা তোমাদের মেন ফাইলের নাম, এবং এইটার ভেতরে আছে নোডের স্ট্রাকচার। ঠিক আছে,
এবার এটাকে আমরা প্রিন্টও করতে পারি। প্রিন্ট কিভাবে করব সেটা আমি দেখাবো নেক্সট ভিডিওতে, বাট কিভাবে তৈরি হলো সেটা আমরা এই ভিডিওতে দেখে নিলাম, ঠিক আছে? তো এবার প্রিন্ট করে কিভাবে দেখবো, মানে প্রিন্ট করার ব্যাপারটা না মানে ট্রাভার্সালের ব্যাপার হয়ে যাচ্ছে, তখন আমরা ট্রাভার্সাল করতে লাগছি ট্রি এর থ্রুতে। তো সেই ট্রাভার্সালটা কিভাবে করছি সেটাও আমি দেখাবো, এবং সেটা ডেপথেও যাব, ঠিক আছে? মানে হ্যাঁ, ডেপথ থেকে মনে পড়লো, ডেপথ ফার্স্ট সার্চ এবং ব্রেথ ফার্স্ট সার্চ। তো তা ডেপথ ফার্স্ট সার্চের মধ্যে 3 ধরনের এবং ব্রেথ ফার্স্টের মধ্যে এক ধরনের আমরা দেখবো, ঠিক আছে? এবং আরো ডেপথে যাবো, নো টেনশন, আমরা একদম বেসিক থেকে করছি এবং বেসিক থেকে পুরো অ্যাডভান্স লেভেলে যাবো। তো প্রথম প্রথম একটু স্লো হতে পারে যেহেতু কনসেপ্ট বোঝাচ্ছি, বাট এরপরে জিনিসগুলো ফাস্ট আসবে। তাই বলছি প্রথমে কনসেপ্টগুলো ভালো করে বোঝো, বিকজ পরে যখন আমি ফাস্ট করবো জিনিসগুলোকে তখন কিন্তু এক্সপ্লেনেশনটা একটু কমে যাবে, প্র্যাকটিক্যালিটিটা একটু বেড়ে যাবে, ঠিক আছে? সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই। তো তোমরা এই নোটস জাস্ট গিক্স ফর গিক্স স্ল্যাশ ডিএসএ স্ল্যাশ ইন্ট্রোডাকশন টু বাইনারি ট্রি এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, অ্যান্ড দ্যাটস অল।